1945 থেকে 1962 পর্যন্ত আমেরিকাতে মোট 17 বার নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল আর বহুবার সেখানে বিস্ফোরণ হয়। এর ফলে সেখানকার জায়গাগুলো এবং সেখানকার মানুষজন ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেই সময় পরবর্তীতে কোনো বাচ্চা জন্ম নিলে তার চেহারায় বিকৃতি দেখা দিত। এটা হয়েছিল নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে। আর আজ এমনই একটি হরর মুভি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটার কাহিনী ছিল সেই সময়কার। হ্যালো, আমি নাইম আর তোমরা দেখছো হরক্স বিডি। মুভির শুরুতে আমরা দুইজন সায়েন্টিস্টকে দেখতে পাই যারা কিনা এই নিউক্লিয়ার যে রেডিয়েশন হয়েছিল তার একটি তদন্ত করছে। তখনই রক্তে মাখা এক মানুষ এসে তাদের কাছে সাহায্য চায়, তাদের কাছে কাকুতি মিনতি করতে থাকে। এমনভাবে কাকুতি মিনতি করতে থাকে যেন মনে হয় সে এমন কিছু দেখেছে যেটা দেখার ফলে সে বাঁচার জন্য এমন করছে। তো সায়েন্টিস্ট দুইজন লোকটিকে ভালোভাবে বোঝার আগেই একজন নরখাদক এসে সায়েন্টিস্ট দুইজনকে নৃশংসভাবে হত্যা করে দেয়। সিন শিফট হয়, আমরা দেখতে পাই মরুভূমির মধ্যে একটি তেল পাম্প। সেখানে একজন লোক থাকে যার নাম কার্লো। সে এই পাম্পের দেখাশোনা করে। তো কার্লো তার ঘরের সামনে একটি ব্যাগ দেখতে পায়, কিন্তু ব্যাগটা দেখেও সে ব্যাগটা না নিয়ে ঘরে ঢুকে যায়। একটু পর দরজা খুলে আবার ব্যাগটি নিয়ে রুমের মধ্যে চলে যায়। কার্লো ব্যাগ খুলে দেখতে পায় কিছু জিনিস রাখা আছে সেখানে। তবে একটি বক্সে সে একটি কাটা জিব্বা দেখতে পায়। আর এরই মধ্যে সেখানে কার্লো কারো আসার শব্দ পায়। বাইরে আসতে সে দেখতে পায় পুরো এক পরিবার এই মরুভূমিতে ঘুরতে বের হয়েছে। তাদের পরিবারের মোট 6 জন সদস্য ছিল। চলো আগে তাদের সাথে পরিচয় হওয়া যাক। ববি আর ইথিল হলো এক দম্পতি যাদের বিয়ের বয়স হলো 25 বছর। আর 25 বছর পূর্ণ উপলক্ষেই তারা এখানে ঘুরতে বেরিয়েছে। তাদের রয়েছে 3টি সন্তান। সবচেয়ে বড় হলো লিন, আর তার বিয়ে হয়ে গিয়েছে এবং একটি বাচ্চাও আছে। আর তার হাজবেন্ডের নাম হলো ডন। ববি আর ইথিলের আরো 2 জন সন্তানের নাম হলো ব্রেন্ডা এবং সকাল। তো ববি কার্লোকে বলে, আমরা এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা এই মরুভূমি পার করে কোনো এক বসতিপূর্ণ এলাকাতে যাব। কার্লো বলে, এখানে ঘোরার মতো কিছু নেই, আপনারা এখান থেকে ফিরে যান। এখানে যারা আসে তারা কেউ আর ফিরে যেতে পারে না। ববি আর ইথিল বিষয়টাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে ববি বলে, ভাই এখান থেকে সামনে বের হওয়ার কোনো রাস্তা থাকলে বলো, না হলে বাদ দাও, এই সব কথা আমাদেরকে বলো না। তো কার্লো তাদেরকে তাদের রাস্তাটি দেখিয়ে দেয় এবং সাথে একটি ম্যাপও দেয়, কিন্তু সেই ম্যাপটি তাদের ম্যাপের মধ্যে ছিলই না। মানে হলো এই জায়গাটি ম্যাপের বাইরে অবস্থিত। তো তারা আবার রওনা হয়ে যায় কার্লোর দেখানো পথ ধরে। অনেকখানি পথ আসার পর দেখা যায় মাটি থেকে কিছু কাটা বের হয়ে আসতে, আর ববি সেটা লক্ষ্য না করে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। আর গাড়ির কন্ট্রোল হারিয়ে তাদের গাড়িটি একটি জায়গায় আটকে পড়ে। তবে এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাড়ি এমনভাবে ভেঙে যায় যে তাকে সরানো আপাতত সম্ভব না। তাই ববি আর ডন সিদ্ধান্ত নেয় যে তারা একটু পথ হেঁটে গিয়ে দেখার চেষ্টা করবে যে কোথাও কোনো সাহায্য পায় কিনা। ববি চলে যায় পেছনের দিকে, যেদিক থেকে তারা আসছিল। সে ওই পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল, আর ডন সে যায় সামনের দিকে। এদিকে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে তাদের 2টা কুকুর দৌড় দেয়। তাদের খুঁজতে সকাল বেরিয়ে পড়ে। একটু পর সে তাদের 2টা কুকুরকে পেয়েও যায়, কিন্তু কুকুর দুটোকে নিয়ে আসার সময় কেউ তাকে ফলো করছিল, যেটা সকাল বুঝতে পারে না। তো যাই হোক, ডন হেঁটে হেঁটে একটি ফাঁকা জায়গায় চলে আসে, যেখানে দেখা যায় অনেকগুলো গাড়ি সেখানে পড়ে রয়েছে। ডন বুঝতে পারছিল না যে এতগুলো গাড়ি একসাথে একই জায়গায় কিভাবে জমা হলো। একটু কাছে যেতেই সে গাড়ির মধ্যে থাকা কিছু জিনিস দেখতে শুরু করে। ডন একটি টেডি পায়, আর সেটা সে সঙ্গে নিয়ে নেয় তার মেয়ের জন্য। এদিকে এরা খাবার খাওয়ার সময় তাদের কুকুরটি আবারও দৌড় দিয়ে মরুভূমির দিকে চলে যায়। সকাল আবারও তাদেরকে নিয়ে আসার জন্য রওনা হয়, কিন্তু এবার সে চারিদিকে খুঁজেও তাদের কুকুরটিকে সে খুঁজে পায় না। সকাল সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেগুলো তার একটু ভয় লাগে। তো সাহস নিয়ে একটু এগিয়ে সকাল তাদের কুকুরটিকে মরা অবস্থায় দেখতে পাই। তবে এখানে লক্ষণীয় ব্যাপার হলো, কুকুরটিকে যেভাবে মারা হয়েছিল তা ছিল খুবই হিংস্র, আর এতটাই নৃশংস ছিল যে সকাল সেটা দেখেই ভয় পালাতে শুরু করে। কিন্তু এইসব রাস্তাগুলো ছিল খুবই উঁচু নিচু, তাই পালাতে গিয়ে সকাল একটা খাদের মধ্যে পড়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই সেখানে একটি অদ্ভুত ধরনের মানুষ আসে আর সকালের পাশে গিয়ে বসে। দেখা যায় সকালের গালে টপ টপ করে রক্ত পড়ছে। এদিকে ববি সেই পেট্রোল পাম্পে চলে আসে, আর তার আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিন্তু দুপুরে যাকে দেখেছিল সেই লোকটি এখানে ছিল না। তাকে ববি খুঁজতে থাকে, আর এক পর্যায়ে সে ঘরের মধ্যে ঢুকে পড়ে লোকটিকে খোঁজার জন্য, কিন্তু সে সেখানে তাকে খুঁজে পায় না। তবে ববি সেখানে একটি ব্যাগ খুঁজে পায়, যেখানে একটি কাটা জিব্বা দেখতে পায়, আর ভয় পেয়ে সে তার বন্দুকটি বের করে। ববি লক্ষ্য
করে দেওয়ালে কিছু পেপার কাটিং লাগানো আছে, যেখানে বিভিন্ন মানুষ এখানে এসে যে নিখোঁজ হয়েছে সেগুলো এই দেওয়ালে লাগানো। ববি এসব কিছু বুঝতে পারে না। এরপর সে বাইরে চলে আসে আর সেখানে থাকা একটি গাড়ির মধ্যে উঠে পড়ে তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য। কিন্তু গাড়ির লাইট জ্বালাতেই সে একটি ঘরের মধ্যে কারো পা বাইরে থেকে বের হয়ে থাকা দেখতে পায়, যেটা দেখে ববি সেখানে যায় আর দরজা খুলে সে ওই লোকটিকে দেখতে পায় যে কিনা এখানে দেখাশোনা করে। ববি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু লোকটি এতটা ভয় পেয়েছিল যে সে নিজেই নিজের মাথায় গুলি করে মরে যায়। আর বন্ধুরা, এতটা পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সামনে কিছু ভয়ানক সিন রয়েছে, তোমরা আবার ভয় করো না কিন্তু। তবে একটা কথা বলার জন্য ভিডিওটা পজ করলাম, যেহেতু আমাদের এই হরর মুভির চ্যানেলটি একেবারেই নতুন এবং এটি প্রথম ভিডিও, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর আমাদের পাশে থেকো। তো এই অবস্থা দেখে ববি আবারও গাড়িতে ঢুকে পড়ে, কিন্তু লুকিং গ্লাসে এমন এক মানুষ দেখতে পায় যেটার কারণে সে ভয়ে হতভম্ব হয়ে যায়। সে পালানোর চেষ্টা করলেও সেই মানুষ তাকে ধরে ফেলে আর ট্রলি করে তাকে একটি কয়লার খনির মধ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে রাত হয়ে গিয়েছে, সকাল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশে সেই অদ্ভুত মেয়েটিও ছিল। এই মেয়েটিকে একটু মনে রেখো, সামনে বুঝতে পারবে। তো সকাল এতক্ষণ না ফেরার কারণে সবাই মিলে তাকে খুঁজতে বের হয় আর খুঁজতে খুঁজতে তারা সকালকে খুঁজে পায়। কিন্তু যখন তারা এখানে আসে সকালকে আহত অবস্থায় দেখে, কিন্তু তারা যখন এখানে আসে তখন মেয়েটি সেখানে ছিল না। তাদের এদিকে আসা বুঝতে পেরে সে মেয়েটি সেখান থেকে চলে যায়। তো সকালকে তাদের গাড়িতে নিয়ে আসার পর তারা তাকে কি হয়েছে এটা জিজ্ঞাসা করে, কিন্তু তার সাথে কি হয়েছে, কি সে দেখেছে তা সে তাদের কাছে লুকিয়ে রাখে। একটু পর সকাল বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই বন্দুকটি নিয়ে সে একাই বাইরে বের হয়। ততক্ষণে ডন চলে আসে। তো সবাই ডনকে বলে তোমার শ্বশুর মশাই এখনো ফেরেনি। তারা বলে তাকে এখনই খোঁজা উচিত, কিন্তু ডন বলে ঠিক আছে সমস্যা নাই, আর একটু অপেক্ষা করি, তারপর না হয় খুঁজতে বের হব। এই বলে ডন আর লিন তারা ছোট গাড়িতে ঘুমাতে যায়। সকাল তার আজকের এই ঘটনার জন্য তার ঘুম আসছিল না। এদিকে ব্রেন্ডা সে একাই ঘুমাচ্ছিল কানে হেডফোন দিয়ে। তো বাইরে কিছু একটা আওয়াজ শুনে সবাই বাইরে আসে দেখার জন্য। ততক্ষণে সেখানে একজন নরখাদক চলে আসে আর ব্রেন্ডার শরীর স্পর্শ করে। ব্রেন্ডা বুঝতে পারেনি কারণ তার কানে হেডফোন লাগানো ছিল। হঠাৎ ব্রেন্ডা চিৎকার করতে যাবে, তখনই সেই নরখাদক তার মুখ চেপে ধরে। এদিকে তারা সবাই দেখতে পায় ববির গায়ে আগুন লেগেছে আর সে বাঁচার জন্য চেষ্টা করছে। তারা সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এত আগুন লেগেছে যে সেটা নিভানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এদিকে আরো একটি নরখাদক চলে আসে আর তারা দুজন মিলে তখন ব্রেন্ডার ওপর আক্রমণ শুরু করে দেয়। এদিকে বাইরে তারা কান্নাকাটি করতে থাকে আর তাদের হাহাকারের কারণে ব্রেন্ডার চিৎকার কারো কানে পৌঁছায়নি। তো লিনা কি কারণে বড় গাড়ির মধ্যে আসতে দেখতে পায় নরখাদকগুলো তার বাচ্চাকে নিয়ে মজা করছে। তখন লিনা তার শরীরের বিনিময়ে তার বাচ্চাটিকে রেখে দিতে বলে। ততক্ষণে ইথিল সেখানে চলে আসে আর এই কাণ্ড দেখে সে নরখাদককে মারতে গেলে সোজা তাকে গুলি করে দেয় আর সে সেখানে মারা যায়। এদিকে ডন গুলির শব্দ শুনতে পায় আর ভেতরে আসতে আসতে তারা লিনাকেও মেরে দেয়। ডন এসে সেখানে তাদের লাশ এইভাবে পড়ে থাকতে দেখে একেবারেই ভেঙে পড়ে। এখন শুধু বেঁচে আছে ব্রেন্ডা, ডন আর সকাল। সকাল গাড়িতে এসে এইসব দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। তখন ডন তাকে শান্ত করে। ডন দেখে তার বাচ্চাটি সেখানে নেই, নরখাদকগুলো তার বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছে। এদিকে একজন নরখাদককে কুকুরটি মেরে ফেলেছে আর সেখানে ডন একটি ওয়াকি টকি খুঁজে পায়। ওয়াকি টকির মধ্যে সে তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তো পরের দিন সকালবেলায় ডন তার যে কুকুরটি বেঁচে ছিল সেই কুকুরটির সাহায্যে একটি গুহার মধ্যে চলে যায়, যেখানে সেই নরখাদকগুলো থাকে। তারা গুহার এক প্রান্তে থেকে অপর প্রান্তে চলে আসে আর ডন দেখতে পায় একটু দূরেই কিছু বসতি আছে। ডন মনে করে যে এগুলোতেই হয়তো নরখাদকগুলো বসবাস করে। সেখানে গিয়ে সে বিভিন্ন জিনিস দেখতে পায়। ডন একটি সাইনবোর্ড থেকে বুঝতে পারে এইটা এক সময় মিলিটারির ক্যাম্প ছিল, কিন্তু নিউক্লিয়ার টেস্ট করাই এখানে কেউ বেঁচে নেই। ডন একটি ঘরের মধ্যে তার মেয়েকে দেখতে পায়। তখনই সেখানে একজন নরখাদক একটি লাশ টেনে নিয়ে যায়। ডন একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু নরখাদকটি ডনকে দেখতে পায় না। এরপর ডন বাইরে বের হয়, কিন্তু সে তার কুকুরটিকে বাইরে বের করতে ভুলে যায়। তারপর সেই রুমে চলে যায় যেখানে তার মেয়েটি শুয়ে আছে। ডন দেখে সেখানে একটি নরখাদক বসে আছে। তখন সতর্কতার সহিত তার মেয়েটিকে কোলে নেয়, কিন্তু সেই নরখাদক টের পেয়ে যায় আর ডনের ওপর আক্রমণ করে বসে। এদিকে সকাল আর ব্রেন্ডা তারা তাদের গাড়ির চারিপাশে ফাঁদ তৈরি করে যাতে করে নরখাদকগুলোকে আটকে ফেলতে পারে, আর তাদের মা এবং বোনের লাশ গাড়ির মধ্যে রাখে যাতে করে নরখাদকগুলোকে তারা খুঁজে পায়। এদিকে ডনের যখন জ্ঞান ফিরে তখন সে একটি জায়গায় বন্দি অবস্থায় থাকে আর তার চারিপাশে অনেক লাশ মরে পড়ে আছে। তো ডন কোনো মতে বের হয়ে আসে আর তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সে এবার আরেকজন নরখাদককে দেখতে পায় যে কিনা প্যারালাইসিস হয়ে চেয়ারে বসে আছে। তাকে ডন বলে বলো
তোমরা কেন এমন করছো? তোমাদের সাথে আমাদের শত্রুতা কি? সে জানায় তোমাদেরকে মেরে ফেলা হবে, কারণ তোমাদের নিউক্লিয়ার টেস্টের কারণে আমরা এমন হয়ে গিয়েছি। আগে আমরা মানুষ ছিলাম, কিন্তু এখন নরখাদক হয়ে গিয়েছি। এই কারণে আমরা তোমাদেরকে মারতে চাই। এইসবের মধ্যে আরেকজন নরখাদক চলে আসে আর তার উপর আক্রমণ করে বসে। ডনও তাকে প্রতিহত করতে থাকে, কিন্তু তার সাথে কোনোভাবেই সে পেরে ওঠে না। এক পর্যায়ে সেই নরখাদক ডনের দুটো আঙ্গুল কেটে ফেলে। তারপরেও ডন হার মানে না। লড়াইয়ের এক পর্যায়ে সে নরখাদককে মেরে ফেলে। তারপর ডন তার মেয়েকে খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। এদিকে সকাল আর ব্রেন্ডা দেখে একজন নরখাদক তাদের মায়ের লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সকাল আর ঠিক থাকতে পারে না। তখন সে বন্দুক নিয়ে তাকে মারতে যায়, কিন্তু ততক্ষণে তার বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। তাই সে তাদের গাড়িতে চলে আসে আর এখানে তাদের গ্যাস সিলিন্ডার লিক করে দেয়। আর যখন সেই নরখাদক সেখানে আসে তখন গাড়ি সহ সে ব্লাস্ট হয়ে যায়। এদিকে রুবি নামের এই মেয়েটি সেই বাচ্চাটির কাছে আসে, আর এই মেয়েটি হলো এদের মধ্যে থেকে সবচেয়ে ভালো একটি মেয়ে। সে কারো ক্ষতি করার চেষ্টা করে না, আর এই কারণে কেউ তাকে দেখতে পারে না। মেয়েটিকে একজন নরখাদক সেখান থেকে তাড়িয়ে দেয়, এবং সেই নরখাদক যখন বাচ্চা মেয়েটিকে মারতে যাবে তখন দেখতে পায় সেখানে বাচ্চাটি নেই। তখন নরখাদক বুঝে যায় এটা রুবি করেছে, তাই সে রুবিকে মারার জন্য তাকে খুঁজতে থাকে। তো ডন এদিকে পাহাড়ের ওপর তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তখন দেখে রুবি নামের সেই মেয়েটি তাকে নিয়ে পালাচ্ছে। তখন ডন তাকে ধরে ফেলে আর বাচ্চাটিকে তার কাছে ফিরিয়ে দিতে বলে। তখনই সেই নরখাদক ডনের উপর আক্রমণ চালায়, আর ডন তাকে গুলি মেরে সেখানেই মেরে ফেলে। এরপর রুবি তাকে বাচ্চাটি দিয়ে দেয়, কিন্তু সেই নরখাদক এখনো মরেনি। সে পেছন থেকে ডনকে আক্রমণ করতে যাবে, তখন রুবি তাকে নিয়ে পাহাড়ের নিচে পড়ে যায় আর তারা দুজনই সেখানে মারা যায়। এখানে রুবি নামের মেয়েটি এদের সবাইকে হেল্প করতে চাইছিল, আর এই কারণে প্রথমে তাকে সকালের পাশে বসে থাকতে দেখেছিলাম। তো এখন বেঁচে আছে ডন, সকাল, ব্রেন্ডা আর সেই বাচ্চাটি। কিন্তু দেখা যায় দূরবীন দিয়ে কে যেন আবারও তাদেরকে ফলো করছে, মানে এখনো অনেক নরখাদক এখানে আছে। আর এই সিন দিয়ে মুভিটি শেষ হয়। এরপর যে কি হবে তা মুভির সেকেন্ড পার্ট আসলেই আমরা বুঝতে পারবো। তো সেকেন্ড পার্ট আসলে আমি তোমাদের জন্য এটার দ্বিতীয় পার্টটি নিয়ে আসবো। আর মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাও। আর কেমন মুভি তোমরা চাও তা অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের রিকমেন্ড অনুযায়ী পরবর্তী এক্সপ্লেনেশনগুলো নিয়ে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।